পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেকেই আছে কৃষকের কাছ থেকে মালামাল ক্রয় করে গুদামজাত করে পরে বেশি দামে বিক্রি করার জন্য, যেমন ধান, সয়াবিন, বাদাম ইত্যাদি। এখন আসলে এসব উচিত এবং জায়েজ হবে কিনা? দেখুন ভাই, দুটি জিনিস আছে। একটি হচ্ছে খাবার জাতীয় খাবারজাত দ্রব্য, একটি হচ্ছে অন্যান্য জিনিস। অন্যান্য জিনিস যেমন আপনি এই বিভিন্ন পণ্য, যেমন সাবান বা অন্যান্য জিনিস যেগুলো আপনি খাবার জাতীয় নয়, এগুলো যদি কোনো আপনি জমা করে রাখেন, তাহলে সেগুলোতে দোষের কিছু নাই, যদি না মানুষের কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে। মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে, মানুষকে কষ্ট দেওয়ার মহতাকের, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মহতাকিরু মালউন, যে ব্যক্তি গুদামজাত করে রাখে সে অভিশপ্ত। তো এই অভিশপ্তের দুইটা দিক বলা হয়েছে। একজন হচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করার জন্য আপনি জমা করে রাখছেন, এটা খাবার নয় কিন্তু অন্যান্য জিনিস কৃত্রিম সংকট তৈরি করা যাবে, এটা হারাম। এটা নির্ধারিত জিনিস হচ্ছে, এটা হচ্ছে নির্ধারিত কোনো দিন নেই, দিনে নির্ধারিত কোনো পরিমাণ নাই, এটা হচ্ছে হারামের ভিতরে পড়ে যাবে যদি আপনি এটাকে মানুষের কষ্ট দেওয়ার জন্য করেন। আর যদি কষ্ট না দেওয়ার জন্য করেন, কষ্ট না দেওয়ার জন্য বরং এটাই রাখার জন্য, যে কারণ হচ্ছে ধরেন আপনার এত মন আলু হয়েছে বাজারে, এত মন দিলে পচে যাবে, আপনি এটা কোল্ড স্টোর রাখলেন, তাহলে এটা কোল্ড স্টোরে রাখলেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য হারাম হবে না, কারণ হচ্ছে এটা তো আপনি কারো কষ্ট দেওয়ার জন্য করেন নাই। আরেকটি হচ্ছে খাবার জাতীয়, যেমন আপনি নিত্য দিনের খাবার, যেমন আপনার চাউল অথবা আটা অথবা যেগুলো আপনার নিত্যদিন প্রয়োজন, তেল, এগুলো আপনার নিত্যদিন প্রয়োজনে মানুষের, এগুলো আপনি ইচ্ছাকৃত আটকে রাখছেন, তাহলে এটা আরও বড় হারামের ভিতরে পড়বে। 40 দিনের বেশি আপনি আটকে রাখতে পারবেন না সর্বোচ্চ, এবং এটাকে নিষিদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে 40 দিনের পরে এটা মালউন, অভিশপ্ত হয়ে যাবে। তাহলে এই যে দেখা যাচ্ছে আপনাকে বেশি আটকানো যাবে না, এর কারণ হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনে, এটাও নিত্য প্রয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো নিত্য প্রয়োজনীয় জিনিসও যদি কোনো এমন হয় যে বাজারে থাকলে নষ্ট হবে, সেই জন্য আমি রাখছি, এবং সেটা আমি তাহলে সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। আর যদি কোনো রকমের নিয়ত থাকে যে এটা আর দাম বাড়লে আমি বেচবো, কিন্তু বাজারে যেন দাম বাড়ে, কৃত্রিম সংকট তৈরি হয়, তখন আমি ছাড়বো, তাহলে সেটা আপনি গুনাহের ভিতরে পড়বেন, এবং বেশি গুনাহ হবে এটাতে, যেটাতে নিত্য প্রয়োজনীয়। আর যেটা নিত্য প্রয়োজনীয় না, এটার সাথে সম্পৃক্ত হবে না, অর্থাৎ সেটা হবে আপনার জন্য উন্মুক্তভাবে নিষিদ্ধ, অর্থাৎ নিষিদ্ধ হবে ওই সময় যখন সেটা আপনার মানুষের ক্ষতিকর প্রমাণিত। আর এটা হচ্ছে, এটা স্বাভাবিকভাবে খাবার জিনিসের ক্ষেত্রে বড় ধরনের নিষিদ্ধ, বেশি নিষিদ্ধ। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি কোনো নিজে রাখেন আপনার পরিবারের হিসাব করে, যে আমার পরিবারে এতটুকু লাগবে, বছরে এতটুকু চাউল লাগে, এতটুকু ডাল লাগে, এতটুকু আটা লাগে, আপনি একটা বড় ধরনের অ্যামাউন্ট কিনে রাখলেন, এটা কিন্তু এই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না, কারণ এটা তো আপনার প্রয়োজনের জন্য রাখছেন। প্রয়োজন হাওয়া যে আসলিয়া বলে, প্রয়োজন যেটা প্রয়োজন, এটা রাখার মধ্যে কোনো দোষ নেই। তাহলে আমরা সংক্ষেপে এটাই বুঝলাম, যেই জিনিস রাখলে মানুষের কষ্ট হয় এবং সেটা বাজারের কৃত্রিম সংকট তৈরি হয়, সেটা জমা রাখা যাবে না, গুদামজাত করে রাখা যাবে না। হ্যাঁ, অতটুকু রাখা যাবে যতটুকু রাখলে বাজারে ছাড়ার মতো পরিবেশ হয়, যাতে নষ্ট না হয়, অন্তত সেটা যথাযথভাবে সেটা বাজারে সাপ্লাই দিতে পারেন, যখনই খালি হবে তখন দিবেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় এবং এটাকে কিনে ফেলার জন্য নয়। এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন। আর যে জিনিসটা কষ্ট হবে না মানুষের, যেমন অন্যান্য যে সাবান জাতীয় জিনিসগুলো, যেগুলো কষ্ট হয় না কিন্তু রাখলে এগুলো বিদেশে রপ্তানি করা যায় বা পরে লাগলে ব্যবহার করা যায়, বা রাখছেন এগুলো নষ্ট যেন না হয়, সেটার ভিতরে এত বড় নিষেধাজ্ঞা নেই যেটা খাবার জাতীয় পণ্যের মধ্যে রয়েছে। তো আপনার যেখানে বলছেন ধান, সয়াবিন, বাদাম, এগুলো কিন্তু এক জাতীয় নয়। ধানটা বেশি জরুরি, এই জন্য ধান মানুষের নিত্য প্রয়োজন, বাংলাদেশের মানুষ সবাই ভাত খায়, চাউল তাদের প্রয়োজন। আর সয়াবিনটা এটাও বাংলাদেশের নিত্য প্রয়োজন। বাদামটা এত নিত্য প্রয়োজনীয় না, বাদাম রাখতেই পারেন, কিন্তু ধান, সয়াবিন এটা কিন্তু আপনাকে ছাড়তে হবে, বেশি দিন রাখা যাবে না। তো 40 দিনের বেশি এটা আপনি রাখতে পারবেন না। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন।